চাকরি প্রার্থীরা তারা ফের পথে নেমেছেন। গত 2 রোববার অর্থাৎ 7 এবং 14 তারিখে এসএসসির পরীক্ষা হয়েছে। আপনারা জানেন 2025-এর যে নতুন চাকরি প্রার্থীরা তারা আজকে পথে নেমেছেন। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে এই দাবি যেমন তারা করছেন, তার পাশাপাশি চাকরি হারারা অভিজ্ঞতার জন্য আগাম কেন নম্বর পাবেন অতিরিক্ত, এই প্রশ্ন কিন্তু তারা তুলেছেন। আর ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন তারা। একই সঙ্গে 2023-এর টেট উত্তীর্ণ টেট পরীক্ষার্থী যারা রেজাল্টের দাবিতে পথে নেমেছেন তারা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, অবস্থান করছেন চাকরি প্রার্থীরা, কি চাইছেন তারা? দেখো, দাবি কিন্তু তাদের একটাই, তাদের যেটা বক্তব্য যে পরীক্ষা হয়েছে এসএসসি চাকরিহারা শিক্ষকরা সেখানে অংশগ্রহণ করেছেন এবং যারা ফ্রেশার তারাও অংশগ্রহণ করেছেন, কিন্তু তাদের অভিযোগ এই প্রতিযোগিতা অসম হয়েছে। তার সপক্ষে তাদের যেটা যুক্তি যে যারা চাকরিহারা শিক্ষক তারা অতিরিক্ত বাড়তি বেশ কয়েকটি সুবিধা পাচ্ছেন, যার মধ্যে অন্যতম তারা 10 নম্বর পাবেন। এই যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের যেটা বক্তব্য যে এই 10 নম্বর যেন ইন্টারভিউর আগে তাদের না দেওয়া হয়, ইন্টারভিউর পরে যেন দেওয়া হয়। এছাড়া তাদের আরও একটি বক্তব্য যে 9 বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে, স্বাভাবিকভাবেই অনেক বেকার এতদিন ধরে মুখ চেয়ে বসেছিলেন, পথ চেয়ে বসেছিলেন যে কবে এসএসসির পরীক্ষা হবে। স্বাভাবিকভাবেই যে শূন্যপদের কথা ঘোষণা করেছে এসএসসির তরফ থেকে, তাদের বক্তব্য যে সেই শূন্যপদ পর্যাপ্ত নয়, কারণ চাকরিহারা শিক্ষকরা রয়েছে তারা যদি চাকরি পান এবং যেহেতু তারা বাড়তি নম্বর পাচ্ছে তাহলে তারা অনেকটাই পিছিয়ে পড়বেন। এই সমস্ত দাবি দেওয়াগুলো নিয়ে এগুলোকে পুনর্বিবেচনা করার একটা আবেদন জানিয়ে তারা আজকে এসএসসি ভবনে এসেছেন এবং এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে গেছেন। 7 জন প্রতিনিধি দল তারা এসএসসির দপ্তরে গিয়েছেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে, আর বাকিরা তারা এসএসসি দপ্তরের সামনে এখানে রাস্তার উপর বসে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি কিন্তু খুব স্পষ্ট তাদের যে পরীক্ষা হয়েছে তাতে বাড়তি যে নম্বর সেই নম্বর আগে থেকে ইন্টারভিউর আগে দেওয়া যাবে না এবং একই সঙ্গে শূন্যপদ সেই শূন্যপদ বাড়িয়ে 1 লক্ষ করতে হবে, না হলে প্রত্যেকের চাকরি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে, এমনটাই বক্তব্য এই আন্দোলনকারীদের। আজকে তারা করুণাময়ী মোড় থেকে মিছিল করে এবং মিছিল করে তারা এসএসসি দপ্তরের সামনে আসেন এবং এই মিছিল নিয়েই তারা একেবারে এসএসসির যে গেট সেই গেটে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। সাময়িক একটা উত্তেজনা দেখা দেয়, যদিও পরবর্তীতে পুলিশ এই জায়গায় যারা আন্দোলনকারী তাদের এখানে বসার জন্য অনুরোধ করেন এবং তারা এখানে বসেই অবস্থান করছেন এবং বাকি 7 জন তারা চেয়ারম্যানের সঙ্গে গেছেন। একটু কথা বলে নেব, আপনারা তো চেয়ারম্যানের সঙ্গে গেছেন, মূলত কোন কোন দাবিগুলো চেয়ারম্যানের সামনে রাখছেন? অ্যাকচুয়ালি আমাদের দাবি হচ্ছে যে আপডেট ভ্যাকেন্সি মানে ভ্যাকেন্সি বাড়াতে হবে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্টারভিউয়ের আগে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করা যাবে না। এক্সপিরিয়েন্সের আগে যদি 10 নাম্বার যোগ করা হয়, আমরা ফ্রেশার্স, আমরা কিন্তু ফ্রেশার্স, আমরা 2025-এ ফার্স্ট টাইম এসএসসি দিলাম, আমরা 2016-র সাথে এক্সামটা দিলাম ঠিকই, কিন্তু আমরা চাই যে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওতে কিন্তু আমরা কোনোভাবেই চাকরিটা পেতে মানে সক্ষম হব না। তাই আমরা চাই যে মানে ভ্যাকেন্সিটা আপডেট হোক, অ্যাটলিস্ট 1 লক্ষ ভ্যাকেন্সির আমরা দাবি রাখছি। মানে যে পরিমাণে আমরা পরীক্ষার্থী দিয়েছি আমরা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষার্থী মানে এই ভ্যাকেন্সিতে ঢুকতে পারবো না। তাই চাই আমরা যে আপডেট ভ্যাকেন্সি হোক, প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ইন্টারভিউর আগে না যোগ না হোক, তাহলে আমরা নতুনরা কোনোভাবেই ইন্টারভিউর জন্য ডাক পাবো না। আমি আরও একজনের সঙ্গে একটু কথা বলবো এখানে যারা রয়েছেন। আজকে যেভাবে ঘটনাপ্রবাহ চলছে আপনাদের প্রতিনিধিরা গেলেন, কি মনে হচ্ছে কোনো আশার আলো আছে? হ্যাঁ, আশার আলো অবশ্যই আছে। আমাদেরকে যেহেতু চেয়ারম্যানের সাথে পুলিশের মাধ্যমে আমরা যোগাযোগ করেছি, তাই এখন দেখা যাক ভেতরে যে প্রতিনিধিগুলো গেছেন 5-6 জন আমাদের এখান থেকে, তো তাদের মধ্যে আমরা অবশ্যই আশা করবো যে আশার আলো দেখতে পাবো। যদি আমরা আশার আলো আবার যদি মানে ক্ষীণ হয়ে পড়ে তাহলে আমরা এই আন্দোলনটা আবার চালিয়ে যাব ভবিষ্যতের জন্য। আদালতে যাওয়ার কথা বলছিলেন আপনারা? হ্যাঁ, আদালত আগে আমরা প্রথমে রাস্তায় নামলাম, তারপরে যদি সেরকমভাবে আমাদের আইনি আন্দোলনে যেতে হয় তাহলে আমরা আইনি আন্দোলনেও যাব। সেটার মাধ্যমটা একটু প্রসেসটা লেন্দি, তাই আমরা আগে রাজপথে নেমেছি, তারপরে আমরা আইনি আন্দোলনে যেতে বাধ্য হব। অর্থাৎ কুসুমিতা বুঝতেই পারলে যে এসএসসির যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন সেই বিষয় নিয়ে যে কখন একটা সমাধান সূত্র আসার কথা ভাবা হচ্ছিল, যে একটা সমাধান সূত্র বেরোতে পারে এবার, সেই সময় কিন্তু আবার নতুন করে জটিলতা তৈরি হলো। এই যারা পরীক্ষা দিয়েছেন এই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে যারা নতুন পরীক্ষা দিলেন এই 2025-এ, তারা এখন দাবি করছেন যে এই প্রতিযোগিতা অসম হয়েছে, তাদের সঙ্গে এই যারা চাকরিহারা শিক্ষক তাদের নম্বরের অনেকটা ফারাক হয়ে যাবে। সেই জন্য এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তারা আজকে আবার এসএসসি দপ্তরে এসেছেন। এখন এটাই দেখা যে এসএসসি চেয়ারম্যান তাদের বক্তব্য শোনার পর কি সিদ্ধান্ত নেন বা কি। ধন্যবাদ।